সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব অ্যাবাউট অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস। প্রথমেই বলেছিলাম যে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যান্ড অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস এই দুটো হচ্ছে ডিফারেন্ট সার্ভিস, ডিফারেন্ট ভাবে কাজ করে। এর আগের ক্লাসে আমরা অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি সম্বন্ধে জেনেছিলাম। তো আজকের ক্লাসে আমরা যে সিনারিও গুলো দেখবো বা যে ডিসকাশন গুলো করবো সেটা হচ্ছে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস কি সেটা আমরা দেখবো। Azure Active Directory and Azure Active Directory domain services, how they are different from one another সেটা আমরা ডিসকাস করব। Even Azure Active Directory domain services আর আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাক্টিভ ডিরেক্টরি হয়, ডু ইট ইয়োরসেলফ যে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস যেটা আমরা বলি, অনেকে ডু ইট ইয়োরসেলফ বলে, বা যেটা আমাদের ট্র্যাডিশনাল অ্যাক্টিভ ডিরেক্টরি যেটা আমরা বলে থাকি, এই দুটো কিভাবে ডিফারেন্ট সেটা আমরা দেখব। এবং কোন কোন সিনারিওতে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস আমরা ইউজ করি, সেই ডিপ্লয়মেন্ট সিনারিও গুলো আমরা এখানে ডিসকাস করব। তো লেটস স্টার্ট। আমাদের Azure Active Directory ডোমেন সার্ভিসেস, যেটাকে আমরা অনেক সময় ম্যানেজ ডোমেনও বলে থাকি। ম্যানেজ ডোমেন কেন বলে থাকি? ম্যানেজ ডোমেন এই জন্য বলে থাকি কেন, দিস ইজ ফুললি ম্যানেজ বাই মাইক্রোসফট। ঠিক আছে, তো খুব লিমিটেড কিছু জায়গা থাকে যেগুলো আমরা ইউজ করি, ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ডে যে পুরো ডোমেন সার্ভিসেসটাকে এটাকে কে ম্যানেজ করছে? মাইক্রোসফট ম্যানেজ করছে। বলার আগে একবার ডিফারেন্সটা বলে দিই। এখানে যে আমি একবার আমার মাউসটা দেখি, আমার এই যে মাউস পয়েন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি। ঠিক আছে, অ্যাক্টিভ উইন্ডোজ সার্ভার, এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ মাই অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি। আর এটা হচ্ছে আমাদের ক্লাউড বেসড ডিরেক্টরি স্ট্রাকচার। তো ক্লাউড বেসড ডিরেক্টরি স্ট্রাকচারের মধ্যে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি, দ্য ডিফল্ট ডিরেক্টরি সার্ভিস যেটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, উইথ আওয়ার সাবস্ক্রিপশন আমরা একটা ডিরেক্টরি সার্ভিস পাই, সেটা হচ্ছে এটা আমাদের অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা ডিরেক্টরি সার্ভিস আমরা ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে Azure Active Directory Domain Services। তো বোথ আর ডিফারেন্ট, আর এটা আমাদের অন প্রিমাইসেস। তাহলে এখানে আমরা ব্যাপারটা আশা করি আমি এখানে ক্লিয়ার করতে পারছি জিনিসটা কি। তাহলে আমাদের, যেটা আমি অনেকবার রিপিট করেছি, যে Azure Active Directory Domain Services and Azure Active Directory both are different from one another। এবারে বিষয় হচ্ছে যে মাইক্রোসফট আলাদা করে Azure Active Directory Domain Services কেন আমাদেরকে প্রোভাইড করেছে। কেন, যখন আমরা আমাদের অন প্রিমাইসেস থেকে কোনো সার্ভার হলো বা কোনো অ্যাপ্লিকেশন সার্ভার হলো, ঠিক আছে, সেগুলোকে যখন আমরা ক্লাউডে লিফট অ্যান্ড শিফট করি, when we are shifting our legacy, যেটা আমরা বলতে পারি legacy on premises application, আমরা অন প্রিমাইসেস যে অ্যাপ্লিকেশন গুলো চলছে আমাদের অন প্রিমাইসেস এর মধ্যে, সেগুলো যখন আমরা ক্লাউডে শিফট করি, তো এরকম অনেক অ্যাপ্লিকেশন আমরা অথেন্টিকেশনের জন্য তারা যে প্রসেসটা ফলো করে, তার লিগেসি প্রসেস। লিগেসি প্রসেস মানে কোনটা? লিগেসি প্রসেস হচ্ছে যেটা আমরা কেব্রোস বা এনটিএলএম যেটা আমরা অথেন্টিকেশন করে থাকি, আমাদের নর্মাল অন প্রিমাইসেসের অ্যাক্টিভ ডিরেক্টরি যেটা আমরা ইউজ করি, সেখানে আমাদের অথেন্টিকেশন প্রসেসটা কি থাকে? বেসড অন কেব্রোস বা এনটিএলএম। সেখানে যে কোয়ারিটা সেন্ড হয়, সেখানে একটা এলট্যাপ কোয়ারি আমরা সেন্ড করি, এন্ড বেসড অন দিস এলট্যাপ কোয়ারি অথেন্টিকেশন ইজ ডান বাই দিস টু প্রোটোকলস। তো এবারে বলে রাখি, যদি আমরা আমাদের অন প্রিমাইসেস অ্যাপ্লিকেশন গুলো যদি আমরা ক্লাউডে আমরা শিফট করি, আর সেখানে যদি আমাদের শুধু Azure Active Directory থাকে, Azure Active Directory does not support this legacy authentication process। Azure Active Directory কিন্তু kbrowse, NTLM বা LDAP কোয়েরি এরা কিন্তু সাপোর্ট করে না। Azure Active Directory কি সাপোর্ট করে? দ্য মডার্ন অথেন্টিকেশন প্রসেস, যেগুলো আমাদের এখানে লেখা আছে, যেমন auth হলো, OpenID হলো, SAML হলো, ঠিক আছে, WS-FED হলো। তো এই these are the authentication protocol that are supported by Azure Active Directory। তাহলে এখানে কি হবে, যেহেতু এই প্রোটোকল গুলো সাপোর্ট করে, আর আমার যে লিগেসি অ্যাপ্লিকেশন যেগুলো আমাদের অন প্রিমাইসেসে রান করছিল, তারা যে প্রোটোকলটা সাপোর্ট করে সেটা কিন্তু আলাদা। তো সেই জন্যই মাইক্রোসফট কি করেছে, সেপারেট ভাবে একটা Azure Active Directory ডোমেন সার্ভিসেস একটা সার্ভিস আমরা স্পিন করতে পারি আমার Azure ক্লাউডে, এবং সেখানে আমি আমার Azure Active Directory ডোমেন সার্ভিসেস ইউজ করে, বা আমি এটা বলবো Azure Active Directory ডোমেন সার্ভিসেস সাপোর্ট kbrowse, NTLM, মানে আমার যে লিগেসি প্রোটোকলের যে অথেন্টিকেশন প্রসেসটা ছিল, দ্যাট ইজ সাপোর্টেড বাই Azure Active Directory ডোমেন সার্ভিসেস। তো Azure Active Directory ডোমেন সার্ভিসেস কি সাপোর্ট করছে? kbrowse, NTLM, LDAP সাপোর্ট করছে। তো এর ফলে আমার ইউজাররা, ঠিক আছে,
যখন এই অ্যাপ্লিকেশন গুলোকে ইউজ করবে, তারা যখন এদেরকে অথেন্টিকেট করবে, তো তখন তারা যে লিগেসি ওয়েতে তারা অন প্রিমাইসেস অথেন্টিকেট করে এসেছিল এতদিন, যাতে সেই প্রসেসটাই কন্টিনিউ করতে পারে, সেই জন্য আমরা কি করব, যাতে আমরা কেব্রোস এনটিএলএম বা এলট্যাপ কোয়েরি যেটা আমরা সেন্ড করে থাকি এতদিন ধরে, যাতে আমরা সেম প্রসেসটা যদি ক্যারি ফরওয়ার্ড করতে পারি, সেই জন্যই মাইক্রোসফট আমাদের জন্য একটা সার্ভিস ক্রিয়েট করে দিয়েছে, যে সার্ভিসটা অলরেডি সাপোর্ট করে কেব্রোস এনটিএলএম এন্ড এলট্যাপ প্রসেসটাকে। তো সেই জন্যই আমরা অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস আমরা ইউজ করি। এটা গেল প্রথম। আরো কারণ থাকবে, সেই কারণগুলো বোঝার জন্য আমরা দেখে নিই আমরা কি কি সিনারিও এখানে আমরা দেখতে পাচ্ছি, ডেপ্লয়মেন্ট সিনারিও। তো নেক্সট স্লাইডে যেমন দেখতে পাচ্ছি ডেপ্লয়মেন্ট সিনারিও 1, ঠিক আছে, একটা ফার্স্ট ডেপ্লয়মেন্ট সিনারিও আমরা এখানে দেখি। যেটা আমরা বললাম যে আমাদের অন প্রিমাইসেস, আমি ধরে নিচ্ছি আমাদের অন প্রিমাইসেস কিছু রিসোর্সেস আছে, ঠিক আছে। এবার কোনো কারণে ওই অন প্রিমাইসেস রিসোর্সেস গুলো আমরা ক্লাউডে মাইগ্রেট করতে চাইছি। ভালো করে শুনতে হবে কথাটা, কারণ এই কথাটা আমি অনেকবার বলেছি। কি বললাম, অন প্রিমাইসেস এই রিসোর্সেস গুলো আমরা ক্লাউডে মাইগ্রেট করতে চাইছি। কি কারণে মাইগ্রেট করতে চাইছি, ধরে নিচ্ছি আমাদের যে ডেটা সেন্টার লিস্ট ছিল বা আমাদের যে হার্ডওয়্যার যে লিস্ট ছিল, সেই লিস্ট আমাদের এক্সপায়ার হয়ে যাচ্ছে, আর কোম্পানি কোনো রকম ভাবে সেই লিস্টটাকে রিনিউ করতে চাইছে না। নাও কোম্পানি ইজ থিংকিং অফ মাইগ্রেটিং দোজ অ্যাপ্লিকেশনস ইনটু ক্লাউড। তো তারা যখন সেই অ্যাপ্লিকেশন গুলো ক্লাউডে শিফট করছে, আলাদা করে কোম্পানি আর কোনো ডোমেন কন্ট্রোলার ক্লাউডে ক্রিয়েট করতে চাইছে না বা কোনো ডোমেন কন্ট্রোলারকে ম্যানেজ করতে চাইছে না। কি বললাম, আলাদা করে কোম্পানি আর কোনো ডোমেন কন্ট্রোলারকে তারা ওখানে কনফিগার করতে চাইছে না। তো তখন আমরা কি করতে পারি, তখন উই ক্যান ইউজ দ্য সার্ভিস অফ দিস অ্যাজিওর এডিডিএস। আমরা তখন এখানে আমরা যখন শিফট করব আমাদের এই অ্যাপ্লিকেশন গুলোকে আমরা ক্লাউডে শিফট করব, এন্ড অ্যাজিওর এডিডিএস এর সাথে যেভাবে আমরা নর্মাল ট্র্যাডিশনাল যেভাবে আমরা ডোমেন জয়েন করাই, ঠিক সেইভাবেই এখানে যে আমাদের যে রিসোর্সেস গুলো থাকবে, আমরা সেইভাবে আমাদের অ্যাজিওর এডিডিএস এর সাথে কিন্তু আমরা রিসোর্স গুলোকে আমরা ডোমেন জয়েন করতে পারবো উইথ দ্য অ্যাজিওর এডিডিএস যেটা আমরা ওখানে ক্রিয়েট করে রেখেছি। বাই ডিফল্ট অ্যাজিওর এডিডিএস থাকবে না, সেটা আমরা করব, আমাদেরকে কনফিগার করতে হবে। তো অ্যাজিওর এডিডিএস যখন আমরা ওখানে করে যখন আমরা ডোমেন জয়েন করে দেবো, তখন কি হবে, দ্য ইউজার দ্যাট আর প্রেজেন্ট ইন অ্যাজিওর এডিডিএস, যে ইউজার গুলো থাকবে, তারা ওই রিসোর্সেস গুলোকে যখন তারা অ্যাক্সেস করতে চাইবে তাদের ওল্ড লিগেসি মেথডের থ্রু দিয়ে, যেটা একটু আগে আমি বললাম, আগের স্লাইডটা আমি একবার চলে যাই, যে এখানে যদি আমি যে ইউজার গুলোকে আমি এখানে সিঙ্ক করাবো, সেই ইউজার গুলোকে যে ওল্ড তাদের লিগেসি মেথড দিয়ে পরে তারা যে এতদিন ধরে অ্যাপ্লিকেশন গুলোকে অথেন্টিকেট করতো, তাদের রিসোর্সেস ইউজ করতো, সেটা কিন্তু তারা করতে পারে উইথ দেয়ার কাস্টম ডোমেন নেম। মানে যে অন প্রিমাইসেস যে কাস্টম ওদের ডোমেন নেম ছিল, মানে ইউপিএন সাফিক্স যেটা বলে, ইউপিএন সাফিক্স নিয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম, যে আমাদের যে ডিরেক্টরি সার্ভিস যেটা থাকে, যেটা মেন আমাদের ডিফল্ট ডিরেক্টরি সার্ভিস থাকে, সেই ডিফল্ট ডিরেক্টরি সার্ভিসে আমরা যখন কোনো ইউজার ক্রিয়েট করি, সেখানে যে ইউপিএন সার্ভিস থাকে সেটা হচ্ছে অন মাইক্রোসফট.com। কিন্তু এখানে আমরা কি করতে পারি, যদি আমাদের কোনো কাস্টম ডোমেন নেম আমরা চাই অ্যালং উইথ দ্য ইউজার, মানে ওইটা দিয়ে পরে আমরা আমাদের ইউজার নেম গুলোকে ক্রিয়েট করবো, আমাদের কাস্টম কোনো ইউপিএন সার্ভিস থাকবে, তখন আমরা আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে আমাদের অ্যাজিওর এডিডিএস যেটা আছে, অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, আমরা সেখানে কনফিগার করব। এবং এখানেও সেটাই হচ্ছে যে আমার অন প্রিমাইসেস যে ডোমেনটা চলছিল, সেই ডোমেনটারই আমরা কি করেছি, একটা ক্লাউড বেসড আমরা এখানে একটা ডোমেন আর্কিটেকচার বা ইনফ্রা আমরা তৈরি করছি বাই ইউজিং অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস। কিছু ডিফারেন্সিয়েট আছে, কিছু লিমিটেশন আছে, সেগুলো আমরা ডিসকাস করব পরে। তাহলে সেই ইউজার গুলোকে তাহলে আমরা এখানে সিঙ্ক করাতে পারবো, এবং সেই ইউজার গুলো যেগুলো আমরা এখানে অ্যাজিওর এডিডিএস আমরা সিঙ্ক করালাম, সেই ডোমেন নেমটাই তারা কন্টিনিউ করলো, এবং সেই সিঙ্গেল ডোমেন নেমটাকে দিয়ে পরে তারা নিজেদের যে লিগেসি মেথড ছিল যেটা থ্রু তারা অথেন্টিকেট করতো, সেই অথেন্টিকেশন গুলো তারা করে তাদের অ্যাপ্লিকেশন সার্ভার গুলোকে তারা অ্যাক্সেস করতে পারছে। এখানে একটা জিনিস বলে রাখি, আগের দিনও এটা ক্লাসে ডিসকাস হয়েছিল, যে যখন অন প্রিমাইসেস যখন অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে যখন আমরা সিঙ্ক করব আমাদের অবজেক্ট গুলোকে উইথ ক্লাউড বেসড ডিরেক্টরি স্ট্রাকচার, আমরা একটা সার্ভিস ইউজ করি, সেটা হচ্ছে অ্যাজিওর এডি কানেক্ট। ভেরি সিম্পল সার্ভিস, আমি দেখিয়ে দেবো। তো বলে রাখি, আমাদের অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি যেটা আছে, অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে আমাদের যে ক্লাউড বেসড যে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, আমরা ডাইরেক্টলি
কিন্তু কোনো অবজেক্টকে অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে অন প্রিমাইসেস, আমাদের অন প্রিমাইসেস যে ডোমেন কন্ট্রোল আছে সেখান থেকে আমরা ডাইরেক্টলি কোনো অবজেক্ট কিন্তু অ্যাজিওর এডি ডিএস এর মধ্যে আমরা কিন্তু সিঙ্ক করতে পারি না। টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, কখন অ্যাজিওর এডিডিএস বলছি কখন অন প্রিমাইসেস বলছি, খুব ইম্পর্টেন্ট। আমরা ডাইরেক্টলি যদি চাই যে আমরা অ্যাজিওর এডি কানেক্টেড থ্রু দিয়ে আমরা ডাইরেক্টলি আমাদের অন প্রিমাইসেস অবজেক্টগুলোকে আমাদের এই অ্যাজিওর এডিডিএস এর ভিতর সিঙ্ক করাবো, আমরা কিন্তু করতে পারি না। আমাদেরকে কি করতে হয়, আমরা ডাইরেক্ট অবজেক্টগুলোকে সিঙ্ক করতে পারবো ইনটু অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি। আমরা আমাদের যে ডিফল্ট ডিরেক্টরি আছে সেখানে আমরা কিন্তু সিঙ্ক করাতে পারবো। অ্যান্ড সামহাউ বলে রাখি, object from Azure Active Directory can be synced to Azure ADDS. Azure Active Directory থেকে কিন্তু আমরা সেই অবজেক্ট গুলোকে আবার Azure ADDS এর ভিতরে আমরা কিন্তু সিঙ্ক করাতে পারবো। দিস ইজ দ্য প্রসেস। ঠিক আছে, তাহলে এটাই আমরা বুঝলাম যে যদি কখনো আমার কোনো অর্গানাইজেশন চাই যে সে তার অন প্রিমাইসেস যে রিসোর্স গুলোকে আছে সেগুলোকে ক্লাউডে মাইগ্রেট করবে, বাট উইদাউট ম্যানেজিং এনি সেপারেট ডোমেন কন্ট্রোল ওভার দ্য ক্লাউড, তো সেক্ষেত্রে কিন্তু আবার সেই কোম্পানি কি করতে পারে, দ্যাট কোম্পানি ক্যান have the service of Azure ADDS to perform the entire task. ঠিক আছে, যেখানে যে রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলোকে আমরা ডোমেন জয়েনও করাতে পারবো। এই যে ডোমেন জয়েনটা করবো একদম ট্র্যাডিশনাল ওয়েতে, যেভাবে আমরা আমাদের এতদিন ধরে আমরা ডোমেন জয়েন করে এসেছি, ঠিক আছে, ওয়ার্ক গ্রুপ বা ডোমেনে যখন আমরা জয়েন করি একদম ওই ট্র্যাডিশনাল ওয়েতে আমরা ডোমেনে জয়েন করবো, দেখবো আমরা ল্যাবটাতে। ঠিক আছে, এটা একটা সিনারিও গেল। নেক্সট স্লাইডে চলে এসেছি, এখানে বলছে ডেপ্লয়মেন্ট প্রসেস ফর এডিডিএস 2, মানে প্রসেস 2 কখন আমরা করব, এটা অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি যে আমার কিছু অ্যাপ্লিকেশন সার্ভার আছে, সেই অ্যাপ্লিকেশন সার্ভার গুলো আমার ক্লাউডে আমি মাইগ্রেট করলাম, এবং ক্লাউডে মাইগ্রেট করার পর সেই অ্যাপ্লিকেশন সার্ভার গুলো কি কি হতে পারে, আমার মনিটরিং সার্ভার হতে পারে, কোনো অ্যাপ সার্ভার হতে পারে, কোনো মেল সার্ভার হতে পারে, কোনো ওয়েব সার্ভার হতে পারে, কোনো ডেটাবেস সার্ভার হতে পারে। ঠিক আছে, তো দেয়ার আর ভ্যারাইটি অফ সার্ভার বা সার্ভিস আমরা থাকতে পারে। তো যখন আমরা সেটাকে ক্লাউডে মাইগ্রেট করছি, হতে পারে এরা যে প্রসেসটা ফলো করে, দ্য লিগেসি প্রসেস দ্যাট ইজ ফলোড ফর অথেন্টিকেশন, সেটা একটু আগেই বললাম যে আমরা কেব্রোস বা এটিএলএম আমরা প্রোটোকলকে ইউজ করে এলডিএফ কোয়েরি আমরা সেন্ড করি, রাইট? তো সেটা যেহেতু আমাদের অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি, আমি স্লাইডে ফেরত যাবো না, এবার আপনারা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি যে ডিফল্ট ডিরেক্টরি স্ট্রাকচার সাপোর্ট করে না, কারণ ডিফল্ট ডিরেক্টরি স্ট্রাকচার আজকের দিনের মডার্ন অথেন্টিকেশন প্রসেসকে সাপোর্ট করে। তো যেহেতু সাপোর্ট করে না, তাহলে সেখানে আমি কি করতে পারি, আগেন আই ক্যান স্পিন আপ মাই অ্যাজিওর এডিডিএস সার্ভিস। আমরা অ্যাজিওর এডিডিএস সার্ভিসকে স্পিন আপ করতে পারি, সেখানে আমরা অ্যাজিওর এডিডিএস একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে পরে ওই যে লিগেসি প্রোটোকল গুলো আছে সেই লিগেসি প্রোটোকল গুলোকে আমরা ইউজ করতে পারি। মানে আমরা কি করতে পারি, আমাদের যে সার্ভিস গুলো আছে এই সার্ভিসেস উই ক্যান বাইন্ড দিস সার্ভিসেস, মানে এলডাপ বাইন্ডিং করতে পারি উইথ মাই অ্যাজিওর এডিডিএস, যে এই পার্টিকুলার এডিডিএস এলডাপ কোয়েরিকেও সাপোর্ট করে এবং লিগেসি প্রোটোকলকেও সাপোর্ট করে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যদি আমরা চলে আসি, এবারে এই স্লাইডে আমরা ডিসকাস করছি হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাজিওর এডি, যেটা আমাদের ডিফল্ট ডিরেক্টরি, অ্যান্ড অ্যাজিওর এডিডিএস। ঠিক আছে, তো যদি আমরা এখানে যদি আমরা কম্পেয়ার করি উইথ অ্যাজিওর এডি এন্ড অ্যাজিওর এডিডিএস, একটুখানি বলে দিই, এখানে ডিভাইসেস কন্ট্রোলড বাই, আমরা যে জানি আমাদের ডোমেন এনভায়রনমেন্টে উই ক্যান কন্ট্রোল আওয়ার নোডস, উই ক্যান কন্ট্রোল আওয়ার ডিভাইসেস। তো এখানে যেটা হচ্ছে অ্যাজিওর এডিও কন্ট্রোল করতে পারে, অ্যাজিওর এডিডিএসও কিন্তু কন্ট্রোল করতে পারে, মানে ম্যানেজ ডোমেন যেটাকে বলছি, দুজনেই কিন্তু তাদের লিঙ্কড ডিভাইসেসকে কন্ট্রোল করতে পারে। রিপ্রেজেন্টেশন ইন ডিরেক্টরি, যে যে অবজেক্ট গুলোকে আমরা ডিরেক্টরিতে মানে ক্রিয়েট করছি বা অ্যাড করছি বা সিঙ্ক করছি, যেটাই হোক না কেন, ডিরেক্টরি ক্রিয়েট করা, অ্যাড করা বা সিঙ্ক করা, আমরা কি কি জিনিস আমরা করতে পারি। যেমন আমরা জানি যে আমাদের অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমাদের কি কি অবজেক্ট থাকতো, ইউজার্স থাকতো, কম্পিউটার থাকতো, ওইউ থাকতো, ঠিক আছে, তো বিভিন্ন গ্রুপস থাকতো। ঠিক আছে, তো অ্যাজিওর এডির মধ্যে প্রত্যেকটা জিনিসকে আমরা অ্যাজ আ অবজেক্ট কনসিডার করি। ঠিক আছে, ডিভাইসেস অবজেক্ট ইন অ্যাজিওর এডি, মানে প্রত্যেকটা জিনিসকে আমরা অ্যাজ আ অবজেক্ট কনসিডার করি, whereas যদি আমরা অ্যাজিওর এডির মধ্যে দেখি সেখানে আমরা কম্পিউটার অবজেক্ট পাবো। ঠিক আছে, আমরা ইউজার্স গ্রুপস আমরা আলাদা করে সেই জিনিসগুলো আমরা এখানে বুঝতে পারবো। অথেন্টিকেশন একটু আগেই বললাম, অ্যাজিওর এডি অথেন্টিকেশন সাপোর্ট করছে, মডার্ন অথেন্টিকেশন, এখানে ওপেন আইডি স্যাম্পল বলে কিছু মডার্ন অথেন্টিকেশন প্রোটোকলের এখানে নাম লেখা আছে। whereas যদি আমাদের Azure ADDS এর যদি কথা বলি, that supports the legacy protocol that we use, আমরা যেগুলোকে অন প্রিমাইসেসে ইউজ করে থেকেছি।
আচ্ছা, এখানে কি বলি, যদি আমরা ইফ ইউ ওয়ান্ট টু ম্যানেজ আওয়ার ডিভাইসেস, তো অ্যাজিওর এডির মধ্যে কোনো গ্রুপ পলিসি আমাদের থাকে না। আমরা কি বলেছিলাম, আমরা কিছু সফটওয়্যার লাইক ইনটিউন ইউজ করি কিছু পলিসিকে পুশ করার জন্য, বাট অ্যাজিওর এডিডিএস অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস ডাজ সাপোর্ট গ্রুপ পলিসি। ঠিক আছে। আচ্ছা, অ্যাজিওর এডির মধ্যে যে রিসোর্সেস গুলো থাকবে, দোজ রিসোর্সেস ক্যান বি ডাইরেক্টলি অ্যাক্সেস ওভার ইন্টারনেট। আমরা কিন্তু সেগুলোকে ডাইরেক্টলি আমরা ওভার দ্য ইন্টারনেট কিন্তু অ্যাক্সেস করতে পারবো। বাট যে রিসোর্সেস গুলো আমরা অ্যাজিওর এডিডিএস এর ভেতরে রাখবো, দোজ রিসোর্সেস, ঠিক আছে, ক্যান বি অ্যাক্সেস ফ্রম দ্য সেম ভিনেট। ঠিক আছে, মানে আমি যে মেশিনটা দিয়ে সেই রিসোর্সটাকে অ্যাক্সেস করব, দ্যাট মেশিন অলসো শুড বি অলসো পার্ট অফ মাই অ্যাজিওর ম্যানেজ ডোমেন। যে মানে যে ভিনেটটাই আমার বিলং করছে, সেই ভিনেটের মধ্যেই কিন্তু আমাকে সেই রিসোর্সটাই কিন্তু রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, গ্রেট ফর কোন কোন এনভায়রনমেন্ট আমরা ইউজ করি, যদি আমাদের কোনো মোবাইল ডিভাইসেস থাকে, লাইক ট্যাবলেট হলো, ঠিক আছে, বা কোনো আমাদের ল্যাপটপ ডিভাইস হলো, অ্যাজিওর ইট ইজ ভেরি গুড ফর দ্যাট। আর যদি কোনো সার্ভার ডেপ্লয়মেন্টের কথা ভাবি, যে আমরা কোনো একটা ডেডিকেটেড সার্ভার ডেপ্লয় করবো, তাহলে অ্যাজিওর এডিডিএস ইজ দ্য বেস্ট অপশন। নেক্সট স্লাইডে আমরা ডিসকাস করব, দ্যাট ইজ অ্যাজিওর এডিডিএস। আবার পিকচারটা ভাবতে হবে, অ্যাজিওর এডিডিএস ভার্সেস ডু ইট ইয়োরসেলফ এডি, মানে অন প্রিমাইসেস এডি। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? ঠিক আছে, কি বলছে এখানে, ম্যানেজ সার্ভিসেস। ম্যানেজ সার্ভিসেস অ্যাজিওর এডিডিএস হচ্ছে ফুললি ম্যানেজ বাই মাইক্রোসফট। ঠিক আছে, আমরা খুব মাইনর আমাদের কাছে কিছু অপশনস থাকে, যেটা যে ওই অপশনের বাইরে আমরা কোনোভাবে ম্যানেজ করতে পারি না। ডেপ্লয়মেন্টটাও কি হচ্ছে, বাই ডিফল্ট মাইক্রোসফটই করছে, কারণ সিকিউর ডেপ্লয়মেন্ট ওটাও মাইক্রোসফটই করছে। আমাদের জাস্ট সার্ভিসটাকে স্পিন করছি সেটাকে অ্যাড করার জন্য। তো ম্যানেজ সার্ভিসেস এর মধ্যে আগে ম্যানেজ সার্ভিসটা কমপ্লিট করে নিই। সেটা কি হচ্ছে, অ্যাজিওর এডিডিএস এ ইট ইজ ফুললি ম্যানেজ বাই মাইক্রোসফট, বাট অন প্রিমাইসেস হলে ইট ইজ ম্যানেজ বাই আস। ঠিক আছে, আমরা যেভাবে ট্র্যাডিশনাল ওয়েতে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা, কনফিগার করা, ঠিক আছে, ওখানে প্যাচিং করা, ওটাকে হার্ডনিং করা, সিকিউর করা, সবকটাই আমাদের হাতে থাকে। ঠিক আছে, তো ইট ইজ ফুললি ম্যানেজ বাই আস, নট বাই মাইক্রোসফট। যেমন সিকিউর ডেপ্লয়মেন্ট, যেহেতু এখানে সেকেন্ড অপশনে সিকিউর ডেপ্লয়মেন্ট পাচ্ছি, তো সিকিউর ডেপ্লয়মেন্টের মধ্যে আমরা অলরেডি বুঝতে পারছি, ওয়েন ইট ইজ ম্যানেজ এন্ড ডিপ্লয়েড বাই মাইক্রোসফট, তো সেখানে ফুল সিকিউরিটি গ্যারান্টি প্রোভাইড করছে আমাদেরকে মাইক্রোসফট। ওয়্যারএজ আমাদের যদি অন প্রিমাইসেস হয়, তাহলে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আমাদেরকে কিন্তু সেই তার সিকিউরিটির কথা কিন্তু ভাবতে হয়, সিকিউরিটি ইজ ম্যানেজড বাই আস। ডিএনএস সার্ভিস অলসো, এবার ডিএনএস সার্ভারটা কি হচ্ছে, আমরা যে ডিএনএস সার্ভিসটা আমরা দেখি, ঠিক আছে, অ্যাজুরের ক্ষেত্রেও এটা সেলফ ম্যানেজড হয়ে যাচ্ছে। সেলফ ম্যানেজ ডিএনএস সার্ভিস আছে অ্যাজুরের। ইভেন অন প্রিমাইসেসও আমরা জানি যে আমরা যদি চাই যে আমাদের ডিএনএস সার্ভিসটা অটো ম্যানেজ হবে বাই দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি, যখন আমরা কনফিগার করি, তো সেখানে অটোমেটিক হলে ডিএনএস কনফিগার হয়ে যায়, সেখানে আমাদের সেলফ ম্যানেজ কিন্তু হয়ে যায়, অ্যাক্টিভ ডিরেক্টরি কিন্তু ডিএনএসটাকে সেলফ ম্যানেজ কিন্তু করে। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ডোমেন অর এন্টারপ্রাইজ অ্যাডমিন প্রিভিলেজ, অ্যাজিওর এডিডিএস এ কোনো ডোমেন বা এন্টারপ্রাইজ অ্যাডমিন প্রিভিলেজ কিন্তু আমাদের থাকে না, whereas ডোমেন অ্যাডমিন, এন্টারপ্রাইজ অ্যাডমিন, এই কথাগুলো কিন্তু আমরা অন প্রিমাইসেস এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এখানে একটা স্পেশাল গ্রুপ আমরা ইউজ করি যখন আমরা চাই যে অ্যাজিওর এডিডিএস এর সাথে আমরা সিঙ্ক করব, মানে অ্যাজিওর এডিডিএস কার সাথে সিঙ্ক করতে পারবে, অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে সিঙ্ক করতে পারবে। তো যখন আমরা অবজেক্ট সিঙ্ক করবো, তখন একটা স্পেশাল গ্রুপের মেম্বার হতে হয়, গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ। তো সেই গ্রুপে একটা ইউজারকে অ্যাড করতে হয়, সেটা যখন আমি ল্যাব করাবো তখন আমি দেখাবো। বাট যেটা আমাদের ট্র্যাডিশনাল টার্মস যদি আমরা দেখি, যে ডোমেন অ্যাডমিন, এন্টারপ্রাইজ অ্যাডমিন যে কথাগুলো পেতাম, সেগুলো কিন্তু আমরা অ্যাজিওর এডিডিএস এর মধ্যে সেগুলো আমরা পাই না। আচ্ছা, এনটিএলএম এন্ড কেব্রস, ঠিক আছে, ডোমেন অথেন্টিকেশন ইউজিং এনটিএলএম এন্ড কেব্রস দুজনেই করে, অ্যাজিওর এডিডিএস ও সাপোর্ট করে, আর অন প্রিমাইসেস তো করতোই। ঠিক আছে, কেব্রস কনস্ট্যান্ট ডেলিগেশন, কেসিডি, কেব্রস কনস্ট্যান্ট ডেলিগেশন, অ্যাজিওর এডিডিএস এর জন্য বলছে রিসোর্স বেসড, আর ডু ইট ইয়োরসেলফ মানে ট্র্যাডিশনাল অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য রিসোর্স বেসড এন্ড অ্যাকাউন্ট বেসড। যদি কেসিডি নিয়ে যদি কোনো কারো আইডিয়া না থাকে, আমি জাস্ট একটা আইডিয়া দিই। মানে আমার যদি এরকম কোনো রিসোর্সেস থাকে, আমার এরকম কোনো অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন গুলোর ডেলিগেশন আমি ক্রিয়েট করতে চাই, যে মানে ডেলিগেশন মানে কি, যে আমি ডেলিগেট করতে চাইছি কোনো থার্ড পার্টি আছে যে আমার সার্ভিসটাকে ইউজ করবে বা আমার রিসোর্সকে ইউজ করবে,
সেক্ষেত্রে আমরা কেসিডি কনফিগার করি। তো এখানে যে কেসিডি আমরা যদি যেটা দেখতে পাচ্ছি কেব্রোস কনস্ট্যান্ট ডেলিগেশন, সেটা ইন টার্মস যদি আমরা দেখি ফর অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, সেটা হচ্ছে রিসোর্স বেসড, সেটা অনলি ফর রিসোর্স বেসড আমরা সেটাকে কনফিগার করতে পারি। whereas অন প্রিমাইসেস হলো ওটা রিসোর্স বেসড হয় এবং অ্যাকাউন্ট বেসড সেটা কিন্তু হতে পারে। সাপোর্ট অফ কাস্টম ওইউ স্ট্রাকচার, দুজনে ওইউ স্ট্রাকচারকে সাপোর্ট করে আমরা দেখতে পাচ্ছি। স্কিমা এক্সটেনশন, স্কিমা এক্সটেনশন যারা আমরা জানি যে স্কিমা কি হয়, অ্যাক্টিভ ডিরেক্টরি আমরা স্কেলিটনটাকে আমরা স্কিমা বলি। তো স্কিমা এক্সটেনশন ইজ নট পসিবল ইন Azure ADDS, whereas schema extension is obviously possible in on premises active directory যেটা আমরা ইউজ করে থাকি। এবার হচ্ছে এডি ডোমেন ফরেস্ট ট্রাস্ট, ঠিক আছে। তো এখানে কোনো ফরেস্ট বা ডোমেনের কোনো কনসেপ্ট নেই, কিন্তু আমরা জানি আমরা অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমরা কি করতে পারি, আমরা উই ক্যান হ্যাভ আ হায়ারার্কি যেখানে আমাদের ডোমেন লেভেল ট্রাস্ট, ফরেস্ট লেভেল ট্রাস্ট একটা বাই ডিফল্ট আমাদের থাকে, সেটা কিন্তু আমরা এখানে করতে পারি। আচ্ছা, এখানে বলে রাখি এলড্যাব রিড, এটা থেকে আমার একটা কথা মনে পড়ে গেল। এলড্যাব রিড দুজনেই কিন্তু এলড্যাব কোয়েরিকে রিড করতে পারে, ঠিক আছে। বাট এখানে এই যে এখানে লেখা আছে এলড্যাব রাইট, ঠিক আছে। এলড্যাব রাইট অ্যাক্সেস, এটা একটুখানি বলে দিই। যেমন এখানে আচ্ছা আমি পরপর আসছি। এলড্যাব রিড দুজনকারই এলড্যাব রিড অ্যাক্সেস আছে, ঠিক আছে। সিকিউর এলড্যাব দুজনকারই আছে। এলড্যাব রাইট অ্যাক্সেস অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস এর কিন্তু কোনো রাইট অ্যাক্সেস থাকে না, whereas এলড্যাব রাইট অ্যাক্সেসটা আমাদের ডু ইট ইয়োরসেলফ এর ভেতরে আমরা যেটা অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি সেখানে আমরা পাই। এলড্যাব রাইট অ্যাক্সেস না থাকার জন্য কি প্রবলেম হতে পারে, আমি একটুখানি আমাদের পেছনের স্লাইডে চলে আসবো। যে এই যে স্লাইডটাই আমি এলাম, ঠিক আছে, আমি কোনো ইউজারকে এখানে আমি Azure ADDS এর ভিতরে আমি সিঙ্ক করে দিলাম। এবার যদি আমি চাই যে সেই ইউজারটার পাসওয়ার্ড আমি এখানে মডিফাই করব, ইফ আই ওয়ান্ট টু চেঞ্জ অর ইফ আই ওয়ান্ট টু রাইট আ নিউ পাসওয়ার্ড ফর দ্যাট ইউজার, আমাদের Azure অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস সে কিন্তু এলড্যাব রাইট অ্যাক্সেস আমাদেরকে দেয় না। তাহলে একটা ইউজার যদি নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে চায় সে কিভাবে করতে পারবে? দুটো প্রসেস আছে। একটা সেলফ পাসওয়ার্ড রিসেটের একটা Azure পোর্টাল আছে, ইউজার যদি চায় সেলফ পাসওয়ার্ড পাসওয়ার্ড রিসেট পোর্টাল Azure পোর্টাল থেকে সে নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে। অথবা কোনো ইউজারকে যখন আমি সিঙ্ক করাচ্ছি অন প্রিমাইসেস থেকে যখন সিঙ্ক করাচ্ছি সেখানে আমি ইউজারের পাসওয়ার্ড সেট করে দেবো বা আপডেট করা থাকলে সেখানে ইউজারের পাসওয়ার্ড ইউজার নিজেও করতে পারে নিজের পাসওয়ার্ড রিসেট, এবং সেখান থেকে যখন আমি সিঙ্ক করছি সেই অলরেডি ডেটাটা যেটা আমার Azure AD এর মধ্যে সিঙ্ক হবে সেই ডেটাটাকে আবার ফার্দার আমি ফরওয়ার্ড করে সিঙ্ক করে দিচ্ছি Azure ADDS এর ভেতরে, সেটা একটা হতে পারে। বাট আমি যদি চাই কোনো আমি এলড্যাব রাইট অপারেশন করবো ইন Azure অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসে, সেটা কিন্তু আমি করতে পারবো না। তো সেটাই আমরা এখানে দেখলাম যে এলড্যাব রাইট অ্যাক্সেস কিন্তু আমাদের Azure অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস এর মধ্যে আমরা কিন্তু পাচ্ছি না। গ্রুপ পলিসি ইমপ্লিমেন্টেশন আছে, দুটোর ক্ষেত্রেই আমরা পাচ্ছি। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন ডেপ্লয়মেন্ট আমরা Azure ADDS এর মধ্যে পাচ্ছি না, whereas অন প্রিমাইসেস এর মধ্যে আমরা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন ডেপ্লয়মেন্ট আমরা কিন্তু করতে পারি। দ্য কনসেপ্ট অফ সাইটস এন্ড সার্ভিসেস এগুলো এখানে চলে আসছে। তো এবারে হচ্ছে নেক্সট, যখন আমরা ডিফারেন্স গুলো বুঝে নিলাম, আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়ে গেল যে Azure অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস কি। এবার ডাইরেক্ট আমরা লেট আস স্পিন আস দ্য সার্ভিস, আমরা এবার ল্যাবটা করব যেখানে আমরা Azure ADDS আমরা এখানে কনফিগার করব। তো আমরা ডাইরেক্ট এবার ল্যাবের দিকে চলে যাচ্ছি। তো দিস ইজ আওয়ার Azure পোর্টাল, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো Azure পোর্টালে আমরা এখানে গিয়ে পরে ফার্স্টে আমরা আমাদের ডিফল্ট ডিরেক্টরির ভিতরে আছে, একটুখানি আমি দেখিয়ে দিই। উই আর ইনসাইড আওয়ার ডিফল্ট ডিরেক্টরি। তো এখানে যদি আমি চলে যাই আমার Azure অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে, তো Azure অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে গেলে পরে নেক্সট যদি আমরা একটু স্ক্রল করে এখানে নিচে আসি, ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম তো আমরা যেখানে এসেছি দিস ইজ আওয়ার মানে ডিফল্ট ডিরেক্টরি, ঠিক আছে। আর এই ডিফল্ট ডিরেক্টরিটা আমরা এখন দেখতে পাচ্ছি স্ট্যাটাস, ঠিক আছে। এখানে এখানে দেখা যায় লাস্ট সিঙ্ক, ঠিক আছে, কখন আমরা সিঙ্ক সার্ভিস এখানে করিনি। Azure ফ্রি অ্যাক্টিভ ডিরেক্টরি, এটা আমরা এখানে লাইসেন্স আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা কি চাইছি, আমরা এখানে একটা কাস্টম ADDS মানে আমরা একটা কাস্টম ডোমেন এখানে অ্যাড করবো, ম্যানেজ ডোমেন এখানে আমরা ক্রিয়েট করবো। তার জন্য আমরা কোথায় আসবো, কাস্টম ডোমেন নেমসে আমাকে এখানে যেতে হবে। এবারে কাস্টম ডোমেন নেমসে এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাকে devg20yahoo.microsoft.com এখানে একটা আমার মানে ডিফল্ট ডোমেন এটা আমাকে এখানে দেখাচ্ছে। তো আমি যখন কোনো ইউজার ক্রিয়েট করি
সেই ইউজার নেমটার কিরকম হবে, ইউজার নেমটা এরকম হবে, সাপোজ কুশল বলে কোনো ইউজার ক্রিয়েট করে, তো কুশল @das_devjit20 ইয়াহু অন মাইক্রোসফট.com এরকম হবে। তো আমি ধরে রাখছি এরকম চাই না, আমার যেরকম অন প্রিমাইসেসে আমি যেরকম ইউজার গুলো ইউজ করি সেরকমই আমি এখানে আমার সেরকমই ইউজার নেম গুলো আমি এখানে চাইছি। তার জন্য কি করতে হবে, অন প্রিমাইসেস যে ডোমেনটা আছে সেই অন প্রিমাইসেস ডোমেনটাকে আমাকে কাস্টম ডোমেন নেমে এখানে আমাকে রেজিস্টার করাতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, এখানে দেখা আছে অ্যাড কাস্টম ডোমেন নেম, আমি অ্যাড কাস্টম ডোমেন নেমে গিয়ে ক্লিক করলাম। এবার আমাকে এখানে কাস্টম ডোমেন নেমটা এখানে আমাকে দিতে বলছে। যে কাস্টম ডোমেন নেমটা আমি এখানে দেবো, ঠিক আছে, একটুখানি বলে রাখি, সেটা আমার অন প্রিমাইসেস ডোমেন নেম হতে পারে, বাট সেই অন প্রিমাইসেস ডোমেন নেমটা যেন আমার রেজিস্টার্ড ডোমেন নেম হয়। প্রথম হচ্ছে সেই অন প্রিমাইসেস ডোমেন নেমটা যেন আমার রেজিস্টার্ড ডোমেন নেম হয়, ঠিক আছে। সাপোজ আমার কোম্পানির ডোমেন মানে বা কোম্পানির নেম হচ্ছে testbbc.in, এরকম আমার একটা সাপোজ ডোমেন নেম আছে testbbc.in। মানে যদি কোনো কুশল ইউজার থাকে এখন অন প্রিমাইসেসে, কুশলের ইউজার নেম কি, kushal@testbbc.in, ঠিক আছে। তো এটা আমাকে এখানে রেজিস্টার করাতে হবে। তো এটাকে রেজিস্টার করার জন্য আমাকে আমার কি হতে হবে, দিস ডোমেন শুড বি পাবলিকলি রেজিস্টার্ড, এটা আমার একটা পাবলিক কিন্তু মানে ডোমেন নেমটা এটাকে রেজিস্টার্ড ডোমেন নেম হতে হবে। তো কোনো একটা ডোমেন রেজিস্টারের কাছে গিয়ে ডোমেন নেমটা আমাকে রেজিস্টার্ড করতে হবে, যদি করা থাকে তো খুব ভালো, এবং সেটাকে আমাকে ভেরিফাইও করাতে হবে। এখানে কি করে ভেরিফাই করাবো আমি দেখাচ্ছি, তার আগে একবার আমি এখানে চেক করে দিই। আমি জাস্ট ল্যাবটাকে পারফর্ম করার জন্য অলরেডি আমি গোডাডির এখানে গিয়ে পরে আমি testbbc.in বলে একটা ডোমেন আমি এখানে কিন্তু কি করেছি, একটা পারচেজ করে রেখেছি। তো এই যে ডোমেনটাকে আমি পারচেজ করে রেখেছি তার মানেটা কি হলো, এই ডোমেনটাকে পারচেজ করার মানে হচ্ছে এই ডোমেনটা কিন্তু এখন আমার রেজিস্টার্ড ডোমেন, রাইট, ইট ইজ আ রেজিস্টার্ড ডোমেন। তো আমি এখানে ওটাই লিখলাম testbbc.in, এবার আমি এখানে অ্যাড ডোমেন করছি। তো এখানে দেখুন ডোমেন নেম অ্যাডেড দেখাচ্ছে, কিন্তু বলছে এখানে টু ইউজ testbbc in your Azure AD create a new txt record with your domain name register using the info below। মানে এখানে আমাকে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, বেসড অন দিস ইনফরমেশন ওরা আমাকে বলছে যে এই ইনফরমেশনটাকে আমাকে কি করতে হবে, যাদের কাছ থেকে আমি ডোমেনটা পারচেজ করেছি মানে আমার যে ডোমেন রেজিস্টার আছে তার ডিএনএস রেকর্ডে গিয়ে রেকর্ডটাকে আমাকে ক্রিয়েট করতে হবে, একটা টিএক্সটি রেকর্ড এখানে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো টিএক্সটি রেকর্ডে যদি আমি এখানে ক্রিয়েট করতে যাই সেটা আমি কিভাবে ক্রিয়েট করবো একবার আমি এখানে দেখিয়ে দিই। আমি ফার্স্টে এটা আমার বিভিন্ন ডোমেন রেজিস্টারে বিভিন্ন অপশন থাকতে পারে। আমি যদি testbbc.in এ যদি চলে যাই, testbbc.in এ এলে পরে testbbc.in, ঠিক আছে, দেখাচ্ছে আমার এখন এটা। আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি তো এখানে দেখুন একটা ম্যানেজ ডিএনএস বলে একটা অপশন আছে। তো আমি কি করছি, এই যে ম্যানেজ ডিএনএসটা কার, এটা হচ্ছে আমার ডোমেন রেজিস্টার, যেটা ডোমেন রেজিস্টারের যে ডিএনএসটা আছে সেখানে ওর ম্যানেজ ডিএনএস এ গেলাম। ওর ম্যানেজ ডিএনএসটা যখন গেছি এখানে কি দেখাচ্ছে, ডিএনএস ম্যানেজমেন্ট কার জন্য, ফর testbbc.in। এইখানে এসে আমাকে ওই রেকর্ডটা ক্রিয়েট করতে হবে যে রেকর্ডটা আমাকে অ্যাজিওর বলছে, যাতে ও ভেরিফাই করাতে পারে। তো আমি এখানে একটা রেকর্ড ক্রিয়েট করব, আমি এখানে অ্যাডে গেলাম, কি রেকর্ড হবে, টিএক্সটি রেকর্ড হবে, আমি তো এখানে টিএক্সটি রেকর্ড করলাম। এবার এখানে হোস্ট এবং তার ভ্যালু দিতে বলছে। তো হোস্ট আর তার ভ্যালু আমি কোত্থেকে দেবো, আমি যদি আমার এখানে চলে যাই, এটা হচ্ছে আমার হোস্ট হচ্ছে @, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু, যে ভ্যালুটা আমাকে ওখানে দিতে হবে, ডেস্টিনেশন অর পয়েন্ট টু অ্যাড্রেস, ঠিক আছে, এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, আর হোস্ট হচ্ছে @, ওকে, ঠিক আছে। তো আমি এখানে চলে আসছি, আমি এখানে আমার ডোমেন রেজিস্টারে এসে পরে আমি আমার ডোমেন রেজিস্টারে আসছি, হোস্ট @, আর এখানে আমি তার ভ্যালুটা দিলাম, ঠিক আছে। টিটিএল 1 আওয়ার দেওয়া আছে, যদি আমরা এখান থেকে চেক করে নিই, টিটিএল 1 আওয়ার দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে, টিটিএল 3600, এটা ইন সেকেন্ডস দেওয়া আছে, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 1 আওয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করলাম, এখানে আমি আমার ডিএনএস রেকর্ডটা এখানে আমি করে দিলাম, ডিএনএস রেকর্ডটা এখানে করার পর আমি এখানে সেভ করে দেবো। এবার আমি দেখতে পাচ্ছি এখানে যে আমাকে অ্যাজিওর থেকে যেটা আমরা পেয়েছিলাম সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাজিওর থেকে যে ডিএনএস রেকর্ডটা ক্রিয়েট করতে বলেছিল আমার ডোমেন রেজিস্টারে, সেই রেকর্ডটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো এটাকে করে দেওয়ার পরে যদি আমি এখানে চলে যাই এবার আমার অ্যাজিওর পোর্টালে, এবার যদি আমি এখানে ভেরিফাই করি তাহলে এখানে দেখাচ্ছে ভেরিফাইং ডোমেন নেম, ঠিক আছে।
এবার কি লিখছে ভেরিফাইড ডোমেন নেম, সাকসেসফুলি ভেরিফাইড ডোমেন নেম টেস্ট বিবিসি, আমার এখানে সাকসেসফুলি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি আমার ব্যাকে চলে আসি, এখন যদি আমি এখানে চলে আসি আমার অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে, অ্যান্ড অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে আসার পরে যদি আমরা কাস্টম ডোমেনসে গিয়ে আমি যদি চেক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি টেস্ট বিবিসি ডট ইন অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে এবং ইট ইজ আ ভেরিফাইড ডোমেন রাইট নাও, আমি কিন্তু এটাকে ইউজ করতে পারবো। তা আমি এখানে আমার কোম্পানির যে ডোমেন নেমটা বা তাদের যে ডিএনএস সাফিক্স যেটা তারা ইউজ করছে, ইউপিএন সাফিক্স যেটা ইউজ করছে, সেই ইউপিএন সাফিক্সটা কিন্তু আমি সাকসেসফুলি আমার ম্যানেজ ডোমেনে কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। ম্যানেজ ডোমেনে অ্যাড করার ফলে কি হলো, এখন যদি লেটস টেক অ্যান এক্সাম্পল, ঠিক আছে, আমি যদি এখন কোনো ইউজার যদি ক্রিয়েট করতেও চাই, তো এখানে একটা ইউজার দেখতে পাচ্ছি, আমরা ইউজার সিঙ্ক করবো সেটা আমি পরের ল্যাবে দেখাবো, বাট এখানে দেখাতে চাই যে যখন আমি কোনো এখানে ইউজার ক্রিয়েট করব, তো যেমন আমি এখানে কুশল বলে একটা ইউজার আমি বলছি, সাপোজ আমি এখানে ক্রিয়েট করতে চাইছি, তো কুশল @, আমি বলছিলাম না দাস দেবজিৎ আমার যে পুরো একটা যেটা ডিফল্ট ডিরেক্টরি যে নেমটা যেটা ডোমেনে অ্যাড হয়ে আছে সেটা আমার হতে পারে, অথবা যেভাবে আমাদের অন প্রিমাইসেস থাকে টেস্ট বিবিসি ডট ইন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, তো এইভাবেও কিন্তু আমি করতে পারি। তো এখানে টেস্ট বিবিসি ডট ইন কেন আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমি আমার কাস্টম ডোমেনে গিয়ে ডোমেনটাকে আমি ভেরিফাই করেছি। ক্লিয়ার? তো কি হোয়াট ইজ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, সেই কনসেপ্টটা আমরা দেখলাম। ম্যানেজ ডোমেন যেটাকে আমরা বলে থাকি, কাস্টম ডোমেন যেটাকে আমরা বলছি, এবং কিভাবে আমরা সেই ডোমেনটাকে আমাদের অন প্রিমাইসেস অ্যাজিওর ক্লাউডে কিভাবে সেই ডোমেনটাকে আমাদের ভেরিফাই করতে হয় ম্যানেজ ডোমেনটাকে, সেটাকেও আমরা এখানে দেখলাম। এবার নেক্সট হচ্ছে এই যে এতবার সিঙ্কিং অফ অবজেক্ট বলছি, অন প্রিমাইসেস থেকে আমরা ক্লাউডে সিঙ্ক করতে পারি, যে সিঙ্কিং অফ অবজেক্ট কিভাবে হয় না হয়, অ্যাজিওর এডি কানেক্ট, সেই কনসেপ্টগুলো আমরা এবার নেক্সট ল্যাবে আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ক্লাসে।